আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে ফিরতে চায় এই কথাটা প্রাইমারিলি আওয়ামী লীগকে বলতে হবে। তারা যেভাবে চোরাগপ্তা মিছিল করে বিক্ষোভ করে ফেরার চেষ্টা করছেন, আমার ধারণা এভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না। যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের বিচারের ব্যাপারে আপত্তি নাই। আওয়ামী লীগ বলবে যারা অপরাধের সঙ্গে যুক্ত নিরপেক্ষ ট্রাইব্যুনাল করে তাদের বিচার করেন, ট্রাইব্যুনাল করেন, প্রচলিত আইনে যা যা শাস্তি আছে সেটা করেন, কিন্তু তার জন্য তো আমার লক্ষ লক্ষ বা 1 কোটি 1.5 কোটি মানুষ তো শাস্তি পেতে পারে না। সেটা আমি সমর্থন করি। সুতরাং আপনাকে একটা সামগ্রিক কম্প্রিহেন্সিভ দায়িত্ব নিয়ে আপনাকে কথা বলতে হবে। আওয়ামী লীগ পলিটিক্সে কখন ফিরবে, কীভাবে ফিরবে, এটার অনেকখানি আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে। বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা কেন তাদের দলীয় সিদ্ধান্তের বাইরে সহিংসতা বা বিভিন্ন অনিয়ম করছে বা মেনে নিচ্ছে না, দলীয় সিদ্ধান্ত কেন মেনে নিচ্ছে না, এটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে বিএনপি অনেক ভাবনা চিন্তা করে তারা এবার তাদের প্রথম দফা প্রাথমিক সম্ভাব্য প্রার্থী তালিকা তারা ঘোষণা করেছেন এবং শুনেছি তারা 3-4 দফা নানা পর্যায়ের জরিপের মধ্য দিয়ে এই তালিকা মোটামুটি একটা বেস্ট পসিবল তালিকা তারা হাজির করেছেন। তো এর মধ্যেও তো ধরুন বেশ কিছু পদে প্রশ্ন দেখলাম উত্থাপিত হয়েছে, বিতর্কিত উত্থাপিত হয়েছে। আর বিএনপি যেহেতু এখন রাজপথের সবচেয়ে বড় বৃহত্তম রাজনৈতিক দল এবং মানুষের ধারণা যে আগামীতে তারাই সরকার গঠন করবেন, সুতরাং দলের মধ্যে একটা আসনে একাধিক প্রার্থীরা মনোনয়ন চাইবেন, এটাই স্বাভাবিক। এটা এই ধরনের দলের জন্য এটাই স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় যে এরপরও মনোনয়ন ঘোষণা করবার পরে যে মাত্রায় আশঙ্কা ছিল ভেতরে মনোনয়নের সহিংসতা ছড়িয়ে পড়বে বা আরও অনেক খারাপ পরিস্থিতি অনেকের আশঙ্কা ছিল, আমার ধারণা যে সে পরিমাণের বিরোধিতা অথবা পাল্টা মিছিল বিক্ষোভটা ওই পরিমাণে হয়নি। অনেক আলাপ আলোচনা করে হয়েছে, কিন্তু আমার ধারণা যে এটা আশঙ্কার তুলনায় অত মারাত্মক পর্যায়ে এটা যায়নি। যেটুকু হয়েছে আমার মনে হয় যে সেটা বিএনপির নেতৃত্ব বিক্ষুব্ধ অংশগুলোর সাথে আলাপ আলোচনা করে তারা এটা, আমার ধারণা যে অনেকগুলোই তারা মীমাংসা করতে পারবেন। কিছু আসনে তো তাদের প্রার্থী পরিবর্তনের প্রশ্ন আছে। দেখলাম সংবাদপত্রগুলো লিখছে এরকম প্রায় 20-25-30টা আসনের কথা বেরিয়ে আসছে, 12 বেশি, যেখানে বিএনপির ভেতরেই প্রার্থী পরিবর্তনের দাবিটা অনেক জোরে সরে আসছে। সেটা একটা বিষয়। আরেকটা হলো এই প্রতিযোগিতাটা, বিএনপি দল হিসেবে একটা মাল্টি ক্লাস একটা অর্গানাইজেশন, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন অংশের সমাজের নানা বর্গের মানুষজন বিএনপিতে যুক্ত হয়েছে এবং যাদের ভিন্ন ইডিওলজি, রাজনীতি, সংস্কৃতি, যাদের মন মানসিকতা ভিন্ন। ফলে এটা কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অথবা কোনো রেভলিউশনারি দল, এরকম কোনো দলের যে একটা মনোলিথিক যে ডিসিপ্লিন, এরকম মনোলিথিক কোনো ডিসিপ্লিনের দল না। তো এই দল তো হলো স্বাভাবিকভাবেই আশু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। তবে আমার একটা জিনিস আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে বলতে চাই, এই যে নির্বাচন কেন্দ্রিক যে ইঁদুর দৌড় যেটা শুরু হয়, আজকে আমি একটা অনুষ্ঠানে কথাটা বলেছি, জাতীয় সংসদ নির্বাচন বা এ ধরনের গুরুত্বপূর্ণ পদের নির্বাচনগুলো প্রতিনিধিত্ব যদি অলাভজনক করা যায়, যে এটা লাভজনক কোনো পেশা হবে না, এটা লাভজনক, এটা অর্থবিত্তের দ্রুত আয়ের কোনো পথ হবে না, এরকম একটা বিধিবিধান আইন যদি তৈরি করা যায়, পার্লামেন্ট নির্বাচন বা বিভিন্ন পর্যায়ের নির্বাচন নিয়ে যে প্রতিযোগিতা, ইঁদুর দৌড় বলেন, যে পরিমাণ উত্তেজনা, সহিংসতা, আমার ধারণা এটাকে মীমাংসা করা সম্ভব। আর বিএনপির জন্য আরেকটা বড় কারণ, ধরুন গত 3টা জাতীয় নির্বাচন তো সে অর্থে হয়নি, তামাশাই হয়েছে বহুদিন পরে একটা জাতীয় নির্বাচন। যখন কেউ মনে করে যে আমার দল এবার নির্বাচনের পরে পার্লামেন্ট গঠিত হবে, দল ক্ষমতায় যাবে, তখন তিনি মন্ত্রী হতে পারেন, সংসদ সদস্য হতে পারেন, অনেক লাভজনক পদেও তিনি নিয়োজিত হতে পারেন। তখন এটা অস্বাভাবিক একটা
প্রতিযোগিতার দৌড় শুরু হয় আর কি। তো যে জন্য বললাম, জনসেবা দেশ সেবার কাজ বা আমাদের ল মেকাররা আইন প্রণেতার কাজটাকে যদি অলাভজনক করা যায়, তাহলে এই প্রতিযোগিতা অনেকখানি মীমাংসা করা সম্ভব। এই সংকট আমার ধারণা যত দিন যাবে কিছুটা কমে আসবে। এমনকি নির্বাচনের তফসিল ঘোষণা বা চূড়ান্ত পর্যায়ে যখন বিএনপি যখন নমিনেশনটা অফিসিয়ালি দেবেন, তখনও পর্যন্ত কিছু সংকট থাকবে। এটা অস্বাভাবিক না, তবে আমার মনে হয় যে এবার এটা মোটামুটি বিএনপির নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে আমি ধারণা করছি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের রাজনৈতিক দলগুলো। প্রশ্ন হচ্ছে, সরকারি এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবে, আপনার বিশ্লেষণ কি? আমি এটা নিয়ে গত 14-15 মাসে অসংখ্যবার কথা বলেছি। হ্যাঁ, নিশ্চয়ই কথাটা তো এমনিতে কথাটা বেঠিক কথা বলেননি, ঠিক আছে। রাজনৈতিক দলগুলো অংশীজনরা তারাই তো এটা ঠিক করবেন। আমি প্রথমত মনে করি এটা সত্য যে আওয়ামী লীগের ভবিষ্যৎ তো আওয়ামী লীগের হাতে। কারণ আমি দেখছি যে 14 মাস পার হওয়ার পরেও আওয়ামী লীগের দায়িত্বশীল জায়গা থেকে এখনও পর্যন্ত জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ব্যাপারে বা 16 বছর 36 দিনে তারা যে ধারাবাহিক অপরাধগুলো সংগঠিত করেছেন, এটার জন্য সাধারণ যে ক্ষমা প্রার্থনা করা, অনুশোচনা, এটা আমরা কিন্তু লক্ষ্য করিনি। একটা দায়িত্ব নেওয়া, দায় স্বীকার করা, মানুষের কাছে নিজেকে হাজির করা যে আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ হয়েছে, অপরাধের বিচারের একটা প্রশ্ন। আরেকটা আছে যে আওয়ামী লীগের রাজনীতিতে যাওয়ার প্রশ্ন। এখানে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে গত 15 মাসে এই আওয়ামী লীগের 16 বছর 36 দিন অপরাধগুলোর ব্যাপারে, হত্যাকাণ্ডের ব্যাপারে আওয়ামী লীগ কি কোনো দায়িত্বশীল কোনো বক্তব্য কিছু দিয়েছে? আমার চোখে পড়েনি। বরঞ্চ আমি দেখছি যে তারা যেসব কথাবার্তা বলছেন, প্রকারান্তরে তাদের শাসনকে তারা জায়েজ করছেন। এমনকি জুলাই আগস্টের যে বর্বরোচিত হত্যাকাণ্ড, এটাকেও পরকে দায় এড়ানোর একটা চেষ্টাও আমি লক্ষ্য করেছি। এটা গেল একটা। সুতরাং তার তো বিচারের প্রশ্ন আছে। আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে, কিছু কিছু বিচার দৃশ্যমান হচ্ছে। বিচারগুলো বাংলাদেশের মানুষ নিশ্চয় বিচারের অগ্রগতি আমরা দেখতে চাই, এবং এই সরকার যতখানি পারেন বিচারের কাজটা এগিয়ে নেবেন। পরবর্তী নির্বাচিত সরকার, আমি বিশ্বাস করি তারা বিচারের প্রক্রিয়াকে তারা এগিয়ে নেবেন। এটা একটা বিষয়। আর তবে আওয়ামী লীগকে আমি আবার একই সাথে মনে করি যে সংগঠিত কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা কোনো সংকটের সমাধান নয়। পৃথিবীর 2-1টা ব্যতিক্রমী উদাহরণ বাদে পৃথিবীর কোথাও এ ধরনের দলকে নিষিদ্ধ করে সংকট থেকে বেরিয়ে আসা যায়নি। কাউকে যদি মোকাবেলা করতে চান, মোকাবেলা করবেন আদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংগঠনিকভাবে, সাংস্কৃতিকভাবে মোকাবেলা করবেন। কারণ নিষিদ্ধ করলে বরঞ্চ উল্টো একটা সহানুভূতি তৈরি হয়। অনেক সময় এটা কিন্তু ব্যাকফায়ার করে। তাদের যে ধরুন হাজার হাজার বা লক্ষ লক্ষ কর্মী, সমর্থক, ভোটার যারা আছেন, তাদের জন্য একটা তো অপশান লাগবে। আপনি একদিকে বলছেন বহুত্ববাদী সমাজ করবেন, একদিকে বলছেন আপনি একটা ইনক্লুসিভ সমাজ করবেন। তাহলে এই মানুষটা, এই ভোটাররা নির্দিষ্ট অপরাধের বিচার করেন, সেটা আলাদা চ্যাপ্টার, আলাদা বিষয়। কিন্তু সাধারণ যে ভোটার সমর্থক, তাদের জন্য এই বহুত্ববাদী সমাজে তার রাজনৈতিক স্পেসটা কোথায়? ভবিষ্যতে, এখন না হলে পরবর্তী নির্বাচিত সরকারকে এটাও নিশ্চয়ই বিবেচনার মধ্যে আনতে হবে। তবে সবচেয়ে বড় কথা যেটা, আওয়ামী লীগ কীভাবে রাজনীতিতে ফিরতে চায়, এই কথাটা প্রাইমারিলি আওয়ামী লীগকে বলতে হবে। তারা যেভাবে চোরাগপ্তা মিছিল করে, বিক্ষোভ করে ফেরার চেষ্টা করছেন, আমার ধারণা এভাবে আওয়ামী লীগ ফিরতে পারবে না। আওয়ামী লীগ তো একটা একসময় ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। না, আওয়ামী লীগকে ফিরতে হলে রাজনৈতিকভাবে ফিরতে হবে। সে রাজনৈতিকভাবে ফেরা মানে তাকে ক্ষমা প্রার্থনা করা, তাকে অনুশোচনা করা, তাকে দায় দায়িত্ব নেওয়া। আওয়ামী লীগ বলবে যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের বিচারের ব্যাপারে আপত্তি নাই। আওয়ামী লীগ বলবে যারা অপরাধের সঙ্গে যুক্ত, নিরপেক্ষ ট্রাইব্যুনাল করে তাদের বিচার করেন, ট্রাইব্যুনাল করেন, প্রচলিত আইনে যা যা শাস্তি আছে সেটা করেন। কিন্তু তার জন্য তো আমার লক্ষ লক্ষ বা 1 কোটি 1.5 কোটি মানুষ তো শাস্তি পেতে পারে না।
আমি সমর্থন করি। সুতরাং আপনাকে একটা সামগ্রিক কম্প্রিহেন্সিভ দায় দায়িত্ব নিয়ে আপনাকে কথা বলতে হবে। আওয়ামী লীগ পলিটিক্সে কখন ফিরবে, কীভাবে ফিরবে, এটার অনেকখানি আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে। এবং আর এটা সত্য যে আওয়ামী লীগের পুরনো নেতৃত্ব নিয়ে ফেরা এখন খুব কঠিন, যাদের ব্যাপারে প্রায় সবার ব্যাপারে যে অভিযোগ আছে, ফলে তাদের এই দায়টা নিয়ে রাজনীতি ফেরাটা খুব কঠিন। আওয়ামী লীগকে নতুনভাবে চিন্তা করা দরকার, এই দায় দায়িত্ব সহ তারা কিভাবে হাজির করেন। তারপরে যেটা আপনি বললেন, তখন আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা দেখার পরে তখন রাজনৈতিক দলগুলো বিবেচনা করবে, জনগণ বিবেচনা করবে, অংশীজনরা বিবেচনা করবে আওয়ামী লীগকে এই বহুত্ববাদী পলিটিক্সে আওয়ামী লীগ কীভাবে একটা অংশ নিতে পারে। তো তার আগে আমাদের দিক থেকে অগ্রিম কোনো কথা বলাটা সম্ভবত সমীচীন হবে না। এটা এখন আওয়ামী লীগের যারা অ্যাপারেন্টলি, যাদের এ ধরনের গুরুতর কোনো অভিযোগ নেই যাদের বিরুদ্ধে, তাদেরকে মূলত দায় দায়িত্ব নিয়ে সম্ভবত এগিয়ে আসতে হবে।